তাকে হচ্ছে বার্থ সার্টিফিকেট প্রডিউস করতে হবে, পাসপোর্ট প্রডিউস করতে হবে। শুধু নির্বাচন কমিশন নয়, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও যারা এই নির্বাচনী কাজে দরকার দায়িত্বে আছে তাদের তৃণমূল উভয় তারা রাস্তায় নেমেছে। কেন হবে না? আজকের দিনে দাঁড়িয়ে একটা গরিব মানুষ যার বয়স তার প্রায় 70 বছর ধরে দুর্গাপুরে আছে, আমাদের রাজ্যে আছে, সে হিয়ারিং এ গিয়ে বলছে তোমার বাবার হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে বিজেপির মদতে নির্বাচন কমিশন। এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ বামেদের। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে চলে বিক্ষোভ। অভিযোগ, বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এসআইআর এর নামে সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। একজন বাবার 5-6 জন ছেলে হলে সেই নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। সংখ্যালঘু ভোটারদের জোর করে শুনানিতে ডাকা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে। চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। তোমার মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। কিছুক্ষণ আগে বললেন দুর্গাপুর মহকুমা হসপিটালে প্রতিষ্ঠিত ডাক্তার, দুর্গাপুরের জেমুয়াতে তার বাড়ি, বিধাননগরে থাকেন, তাকে বলা হচ্ছে তোমার দিদিমার হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। 6 জন হলেই নাকি একজন, যদি বাবাকে 6 জন মিলে যদি ম্যাপিং করেন তাহলে ডাকা হচ্ছে তাদেরকে হিয়ারিং এ যে তুমি প্রমাণ করাও তোমাদের 6 জনের বাবাই অমুক ব্যক্তি। আমরা বলি গুজরাটে হিয়ারিং, গুজরাটেও এসআইআর হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি ডাকা হয়েছে? ইউপিতে উনি ভোটার, উনি ওনাকে কি ডাকা হয়েছে? ওনারা তো 7 ভাই বোন, তাহলে 7 ভাই বোনকে কি প্রমাণ করার জন্য হিয়ারিং এ ডাকা হয়েছে? তা ডাকা হয়নি। তার মানে পরিকল্পনা করে একটা অংশের মানুষের নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আবার সেকেন্ড হিয়ারিং বেরিয়েছে। হঠাৎ করে দেখলাম ফার্স্ট ফেজে হিয়ারিং হয়ে যাওয়ার পর প্রতিটি বুথে কোথাও 30 জন, কোথাও 40 জন, জেমুয়া গ্রামে দেখলাম একটা বুথে প্রায় 100। মানুষকে জাতপাতের নামে বিভক্ত করার যে অপচেষ্টা বর্তমান বিজেপি সরকার চালিয়ে যাচ্ছে, আর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে সেই অন্তঃসত্ত্বা মহিলা বাংলাদেশে কি অসম্ভব কষ্টের মধ্যে কাটিয়ে এলেন। আমরা বলতে চাই যে বাংলায় কথা বললেই কি সে বিদেশি হয়ে যায়?